এয়ারপোর্ট থানাধীন নবগ্রাম এলাকায় বিশ্বকর্মার পুজোর দিন গভীর রাতে রীতিমতো ছুরি আঘাতে আহত হয়েছে বিজেপি কর্মী সুভাষ ঘোষ। বর্তমানে সে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এবং এ কিছু জানা গেছে বিপ্লব সরকার বিশ্বকর্মা পুজোর রাতে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তার কোমর থেকে ধারালো অস্ত্র বের করে খুন করার উদ্দেশ্যে সুভাষ ঘোষের পেটে আঘাত করে বলে অভিযোগ। এই ঘটনা দেখতে পেয়ে পরিবারের লোক এবং স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনা নিয়ে প্রশ্নের মুখে এয়ারপোর্ট থানার ভূমিকা। আর এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন সুভাষ ঘোষের পরিবার এবং তার সে নিজেই। কি রয়েছে বিস্তারিত শুনুন। অবস্থা তো নেশা অবস্থা যে ধরনের কথাবার্তা হয় এটাও করতে গিয়ে এবং তার গলার চেইন একটা লেগে জায়গা এটার আমার কাছে কাগজ কাগজ আছে, সব কিছু আছে। তারপরে থানার ভিতরে এখন ফোন করা হয়েছে, থানার থেকে লোক আছে ইন্টি করে নিচ্ছে, অ্যাকশন পাওয়া গেছে না। এবং এই যে শক্তি কেন্দ্রের যে ইনচার্জ এত সমাজদ্রোহী, এর নামে বিভিন্ন জায়গাতে কেস আছে, মামলা আছে, এতে জায়গার দালালি করে। আজকে যদি শাসক দলের মানুষের শাসক দল যদি না বাঁচতে পারে, মানুষের উপরে এত বড় অত্যাচার করতেছে, চারিদিকে রাত্রেবেলা ঘুমাইতে পারে না, মানুষের ভাইকে উপরে ঠান্ডার লেগে নাইলে হুমকি দেয় ধুমকি দেয়, অন্য মানুষের জায়গা দল বেরিলা। বিভিন্ন আমাদের খোঁজখবর নিয়ে দেখবেন কোনো ইনকাম সোর্স এখন নাই, কিন্তু এত বিল্ডিং টিল্ডিং এর কি অবস্থা কি দেখবেন, টাকা পয়সা অত কিছু আইসিবি থেকে আজকে যদি আগে এত উপপ্রধান এবার কি কালকে উপপ্রধান গেল ওখানে আবার শক্তি হচ্ছে এরকম মানে অত্যাচার এলাকার ভিত্তি করতেছে, মানুষের ভয়ে মুখ করতে পারছে না। আজকে আমরা দলের সংগঠনের খোলামান দিকে কথা কইতে পারতেছি, এরকম মানুষ আছে নিরীহ মানুষ কথাই কইতে পারতো না। এই ধরনের মানে চিন্তাধারা, এই ধরনের চালক হচ্ছে। এই ঘটনার পর কি চান, কি দাবি থাকে? আমি তো চাই ভালো সুষ্ঠু বিচার চাই। আমরা কেস করব, আমরা তরফ থেকে আমরা কেস করব। কি নাম আপনার? আমার নাম রতন ঘোষ, আমি সুভাষ ছোট ভাই। অভিযোগ আপনারা শুনলেন এবং জানা গেছে বিপ্লব সরকার যে কিনা এলাকায় সমাজদ্রোহী নামে একটা পরিচিত এবং সে মাদক কারবারের সঙ্গেও যুক্ত রয়েছে বলেও সূত্র মারফত খবর। এছাড়াও সে তার ক্ষমতা বলে সাধারণ মানুষকে হেনস্থা করে একাধিকবার গ্রেফতারও হয়েছে। বর্তমানেও তার নামে থানায় একাধিক মামলার অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করছে না বলেই অভিযোগ। যাই হোক, বিশ্বকর্মার পুজোর রাতে এই ধরনের ঘটনায় তারপর পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেই বিপ্লব সরকারের বিরুদ্ধে তা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।